আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের Adobe Illustrator টিউটোরিয়ালের পার্ট 9 এ। পার্ট 9 এ আমরা ব্যবহার করব অফসেট পাথ, রোটেট টুল এবং পাথ ফাইন্ডার এবং গ্রেডিয়েন্ট টুল। এই চারটি টুলের ব্যবহার করে আমরা এই শেপটি তৈরি করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল পার্ট 9। আমরা প্রথমে একটা ইলিপস টুল নিলাম এবং অফসেট পাথের মাধ্যমে আমরা এটাকে আরেকটি বৃত্ত তৈরি করে নিলাম এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর মাধ্যমে আমরা আরেকটি কেন্দ্রবিন্দু তৈরি করব। কেন্দ্রবিন্দু তৈরি করে নিলাম যাতে আমাদের সুবিধা হয় রোটেট করতে। এবার রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে আমরা আরেকটি শেপ তৈরি করি। এবার এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা রোটেট টুলটা ব্যবহার করব। রোটেট টুল দিয়ে এটার প্রথম অবজেক্টের কেন্দ্রবিন্দুতে একটি ক্লিক এবং আমাদের যে কেন্দ্রবিন্দু তৈরি করছিলাম সেই কেন্দ্রবিন্দুতে একটা ক্লিক। এরপরে যখন প্লাস চিহ্ন যখন চলে আসবে তখন অল্ট চেপে ধরে আরেকটা ক্লিক দেন। দেওয়ার পরে এখানে অ্যাঙ্গেলটা চলে আসলো, এটা হবে 360 ভাগ আমরা যে কটা দিব ধরুন 40টা দিলাম, কপি। এরপরে আপনি কন্ট্রোল টি চাপেন, কন্ট্রোল টি চেপে চেপে আপনি আপনার বৃত্তটি পূরণ করুন। হয়ে গেল আমাদের এই কাজটি। এবার আমাদের এরকম দুইটা শেপ নিতে হবে। রেক্টেঙ্গেল নিতে পারেন। এরপরে এই অবস্থায় ধরে আমরা এটাকে শুধু এই দুইটাকে রাউন্ড করব, এই জন্য এটাকে করে নিলাম। এরপর এই বৃত্তটা ভেতরে আমরা আরেকটু বড় করে দেই, এতে একটু গ্যাপ করার জন্য দিচ্ছি, আমার জায়গাটাকে যাতে গ্যাপ হয়, এই করে দিলাম। এরপরে আমরা এরকম ভাবে আরেকটি শেপ নিচ্ছি। আমাদের খেয়াল রাখতে হবে আমাদের এই শেপ আর এই শেপটা যেন মোটামুটি একটা লেভেলে থাকে। তারপরে আমরা এটাকে যেহেতু এটা চেয়ে বড়, অথবা আমরা এটাকে একটু ডাউন করে দিচ্ছি। সেন্টারটাকে হিসাব করলাম। এটাকে একটু বড় করে দিলাম। এই অংশে এইভাবে আমি হাত তুলে দিই, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই প্রান্ত দুটোকে ধরি এবং এটাকে একটু কার্ভ করে দিই। এবার পুরো অংশটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিই, রাইট বাটন আনগ্রুপ। এই অংশটাকে আমরা ফেলে দিব। এই অংশটাকে আমরা ফেলে দিব। ভিতরের অংশটা আমাদের প্রয়োজন নাই, ফেলে দিলাম। এবার এই অংশ থেকে এই অংশ পর্যন্ত
আমার গ্রেডিয়েন্ট টুলের মধ্যে এখানে ইউজ হবে, প্রথমে ইউজ হবে একটা সবুজ কালার, এবং এই অংশে ব্যবহার করা হয়েছে রেড কালার। এবার গ্রেডিয়েন্ট টুল ধরে এই এখান থেকে আমরা যদি এই অংশ করি, হয়ে গেল। এবার আমাদের এই অংশ থেকে এই অংশ পর্যন্ত প্রথম অংশের ভিতরে হবে একটা হালকা কালার, আর এই অংশে যাবে একটু ডিপ কালার। এবার এটা ধরে গ্রেডিয়েন্ট টুলটা ধরে যদি আমরা এটা করি, অথবা নিচ থেকে যদি আপনি উপরে যান তাহলে এরকম হয়ে যাবে। এইবার এই পাশটাকে আমরা একটু হালকা করে দিচ্ছি, একটু হালকা অথবা একটু হলুদ আভা আছে। এবার আমরা এখান থেকে এই টেক্সটটা লিখে দিতে পারি, UNCH। আমরা একটু হোয়াইট কালার দিয়ে দিই। অল্ট চেপে কপি করে নিয়ে গেলাম এখানে, এনি লাইন, এটাকে একটু বড় হবে আর একটু, এবার করে আমরা এই লেখাটাকে সেট করে নিলাম। এরপরে আমরা আরেকটা সংখ্যা লিখব 30। একটা ফন্ট চেঞ্জ করে নিতে পারি যদি থাকে। আমার ফন্ট নাই, ফন্টটা ইনস্টল করে নিয়ে আপনি এভাবে করতে পারবেন। এরপরে আমরা আরেকটা এইভাবে আমরা সাজিয়ে নিতে পারবো। এরপরে পুরো অংশটা আমরা গ্রুপ করে নেই, হয়ে গেল আমাদের জিনিসটা, শেপটা তৈরি হয়ে গেল। আপনারা সময় নিয়ে করলে আরো সুন্দর হবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।